কিয়ামতকে আমি দুই ভাগে ভাগ করছি। আমি জানি কিয়ামতের মাঠে আপনি একা হবেন, আর ১৬ লক্ষ নবী রসুলদের ভিতরে কাউকে পাওয়া যাবে না যে উম্মতের নাম নিবে। মা বাবার নামই নিবে না, উম্মতের নাম কোত্থেকে নিবে? ছেলে সন্তানের নামই নিবে না, উম্মতের নাম নিবে কোত্থেকা? স্ত্রী পুত্রের নামই নিবে না, উম্মতের নাম নিবে কোত্থেকা? কিয়ামতের মাঠে শুধু আপনি চিৎকার দিবেন উম্মতি উম্মতি। এই জন্য আমি কিয়ামতকে দুই ভাগে ভাগ করছি। আনতা তাকুলু উম্মতি, আপনি বলবেন উম্মতি, আমি বলবো রহমতি। আমার ৯৯ রহমত রাখা আছে। আমি আপনাকে বলবো সাউতা, আপনি চাইতে থাকেন আমি দিতে থাকবো। সাফি তুসাফা, আপনি সুপারিশ করতে থাকেন আমি মঞ্জুর করতে থাকবো। চিন্তা করেন না, কিয়ামতের মাঠ আপনার আর আমার। কিন্তু প্রশ্ন হইল মেঘনার মানুষ প্রস্তুতি কতটুকু? আমাদের জন্ম তো জান্নাতের জন্য, এই দুনিয়ার জন্য না। ৬০-৭০ বৎসর, ১৫ বৎসর তো প্রাপ্ত বয়স্ক হইতে হইতেই কেটে গেছে, ঠিক না? কি ১৫ বৎসর প্রাপ্ত বয়স্ক হইতে হইতেই কেটে গেছে। বাকি রইল কতটুকু? ২৪ ঘন্টার ৪ ভাগের ১ ভাগ তো ঘুমের ভিতরেই কেটে গেছে। আর রইল কতটুকু? এর ভিতরে পেশাব পায়খানার ভিতরে তো আরো লম্বা সময় চলে গেল, ঠিক না? হিসাব করলে দেখা যাবে অতি অল্প সময় আমাদের হাতে থেকে যাবে। এতটুক সময় দিছেন প্রস্তুতির জন্য। কি বলে মেঘনার মানুষ প্রস্তুতি নিতে রাজি? হ্যাঁ, আরে জান্নাত চান? যা চাবেন তা মিলবে। আমি তো পুরাটা খুলতে পারি নাই, খুললে রাত্র পার হয়ে যাবে। জান্নাত, এই জন্যই তো সাহাবা পাগল ছিল। আবু বকর ১৩টা দোকান কেন খোয়াইলেন? ১৩টা দোকান খোয়া দিয়েছেন। হজে গেছেন? হজে গেছেন? হজে আপনি গেছেন? হজে আপনি গেছেন? হজে মক্কা টাওয়ার দেখছেন? ৪ তলায় ২টা মসজিদ দেখছেন? দুটোটার নাম মসজিদ আবু বকর। এটা ওনার প্রপার্টি। এইখানেই ১৩টা দোকান ছিল। ওই জায়গায় এখন মক্কা টাওয়ার। এটার পিছিয়ে ওনার বাড়ি ছিল। থাকলে আমি দেখায় দিতাম বাড়ি কোথায় ছিল। ১৩টা দোকান লুটায় দিয়েছেন শুধু জান্নাতের জন্য। হায় হায়, ওসমানে গনি সমস্ত মাল লুটায়া দিয়েছেন জান্নাতের জন্য। দুনিয়া কতক্ষণ? মাটি। একক মালিক হওয়ার সুযোগ এখানে নাই। এই দুনিয়ার মালিক এককভাবে হওয়ার কারো সুযোগ নাই। বর্তমানে ৮৫০ কোটি মানুষ, আপনি এককভাবে মালিক হবেন কি করে? মেঘনায় ২.৫-৩ লক্ষ ভোটার, মেঘনার মালিক এককভাবে হওয়ার কারো ক্ষমতা নাই, ঠিক না? আছে নাকি? হ্যাঁ, জমিদারি প্রথা বহুত আগে বিলুপ্ত হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, মেঘনার ভিতরে সবচেয়ে বড় ধনী আপনি হইতে পারেন, মানি আমি। সবচেয়ে বড় অট্টালিকা আপনি বানাইতে পারেন, মানি আমি। কিন্তু পুরা মেঘনা থানার মালিক হয়ে যাবেন, এটা সম্ভব? এই দুনিয়ার একক মালিক হওয়া সম্ভব, কিন্তু জান্নাতের একক মালিক হওয়া সম্ভব। জান্নাত তো দিবি রাজত্ব রূপে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে আমাদেরকে। কে কে খাওয়াবে? না জানি কত কোটি কোটি আইটেম হবে। প্রতি শুক্রবারে আমরা আল্লাহকে দেখব। প্রতি শুক্রবারে নারী পুরুষের রূপ বেড়ে যাবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। কি চেহারা পরিবর্তন হবে? কেন জানেন? বলবো আবার রাগ হয়ে যাবো তো? না না, রাগ হয়ে যাবো। এখনো বাড়িতে গেলে মাঝে মাঝে কয় তুমি তো পুরানটাই। প্রতি শুক্রবারে চেঞ্জ হবে, যেন না বলতে পারে যে তুমি 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 প্রতি শুক্রবারে ২ জন চেঞ্জ হবে।
চেহারা চেঞ্জ, রূপ চেঞ্জ। প্রতি শুক্রবারে বাজারে যাবে, সুপার মার্কেট থাকবে জান্নাতে, ওটাও আল্লাহর কাছে খাওয়া দাওয়ার পরে আল্লাহ খাওয়াবে, নিজের কুদরতি হাতে গ্লাস নিয়ে প্রত্যেককে পান করাবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহর লগে যদি কারো সম্পর্ক থাকে তাইলে ও এই কথাটার মর্ম বুঝবে, নাইলে বুঝবে না। আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিয়া প্রতি শুক্রবারে পান করায় দেবে। কোরআন বলে সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আবার পান করাবে না, আল্লাহ কথা বলবে, সবার সাথে কথা বলবে। ইউহাদিরুহু মুহাদারা। আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন, নেয়ামত পায়া খুশি তো, রাজত্বটা ঠিক আছে তো? আল্লাহ জানে কত শত কথা আল্লাহ জিজ্ঞাসা করবে। সুগ্রাণ লাগায় দিবে, প্রতি শুক্রবারে বিশেষ পোশাক পরায় দিবে, মা বোনদেরকে আলাদা, পুরুষদেরকে আলাদা। তারপরে ওইখান থেকে আল্লাহ গিফট দিবে, উপটুকন দিবে প্রতি শুক্রবারে। এত দিবে সারা দুনিয়ার ট্রাক একজনেরটার জন্য যথেষ্ট হবে না। শুধু বাংলাদেশের ট্রাক না, সারা দুনিয়ার ট্রাকও যদি নিয়ে আসেন তাহলে একজনের উপটুকন নেওয়ার জন্য যথেষ্ট হবে না। হায় হায়। তারপরে ঢুকবে বাজারে, বাজারের ভিতরে কিচ্ছু টাকা দিয়ে কিনতে হবে না, সব ওইখানে থাকবে ফ্যাশন আইটেম। ফ্যাশন আইটেম বোঝেন? মনে হয় বোঝেন নাই। কি বুঝছেন না? কি ফ্যাশন আইটেম? ফ্যাশন করে না, সমস্ত ফ্যাশনের আইটেম থাকবে। ফ্যাশনের আইটেম নিবে ওইখান থেকে, কোনো টাকা লাগবে না, শুধু একটা কার্ড গলায় ঝুলানো থাকবে, ওইটা দিয়েই সব কিনবে। পরিচয়পত্র থাকবে শুধু, আর কিচ্ছু লাগবে না, কোনো টাকা লাগবে না। ডেলি সৈকতে যাবে 2 বার। কয়বার? সমুদ্র সৈকতে যাবে। দুনিয়ার মা বোনরা জান্নাতের রানী হবে, রানী। হুরদের থেকেও 1 লক্ষ গুণ রূপ হবে। কত কত? 4 নম্বর কোয়ালিটির হুরের থেকে 1 লক্ষ গুণ রূপ। হুর 4 কোয়ালিটির হবে। কয় কোয়ালিটির? কয় কোয়ালিটির? আবার বুড়ারা জোয়ান হয়ে যায় না কিন্তু গোনার পরে। কয় কোয়ালিটির? সবচেয়ে নিম্নমানের যেটা 4 নম্বর কোয়ালিটি, ওটা এই পর্যন্ত বানাবে মুস্ক দিয়া, হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাক পর্যন্ত পিওর জাফরান দিয়া, চেহারা বানাবে হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা। এরা ভাবতেছে গলায় ধরবো কেমনে, ঠিক না? কি জান্নাতের পুরুষও 120 ফিট লম্বা হবে, জান্নাতের মা বোনরও 120 ফিট লম্বা হবে, চুলও 120 ফিট লম্বা হবে। আল্লাহ রসুল বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানি মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এইবার অগরে জিগাই, ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? কি না মনে হয় দিব না, ঠিক না? সারাদিন মোবাইলে 14 বার টাচ করে চুমা দেয়। জিগানো করে, জিগান জিগান, ওই পিছনে আছে, জিগানো করে। কিরে ঠিক না? কি সত্য তো? অর্থকি সর্তকি নর্তকি গায়িকা সাইকা নায়িকা মডেল সডেল দেখা একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছোস? সাথে সাথে গরম হয়ে যায়। কি করব? তো মোবাইলে টাচ করে চুমা দেয়। ওরা বুঝি ঠোঁট পাইলে ছাড়বো, 40 বছর ছাড়বো না, 40 বছর। এটা হইল 4 নম্বর।
এর উপরে হলো হুরুল আইন, এর উপরে হলো আইনা, এর উপরে হলো লোলা। লোবার থেকেও দুনিয়ার মা বোনরা 1000 গুণ রূপসী হবে, 1000 গুণ। কত? যখন জান্নাতে হাঁটবে তো রানীর হাঁটা বোঝা যাবে। যখন হাঁটবে প্রত্যেক কদম থেকে 1,00,000 কালার, আলোর কালার জান্নাতে ছিটা ছিটা পড়তে থাকবে। জান্নাতে সবাই জানবে রানী হাঁটতেছে। দুনিয়ার মা বোনরা যদি জান্নাতি হয়, আল্লাহ বানায় দেখ আমাদেরকে জান্নাতি হইতে রাজি, জান্নাতি হইতে রাজি। কে কে রাজি দেখি? পাক্কা? হ্যাঁ, জান যদি দিতে হয় রাজি? কে কে রাজি জান দিতে দেখি? আমান, যদি সবকিছু দিয়া দিতে হয় রাজি? না, সব রাজি না, এখন আর হাত ওঠে না। কে কে রাজি যে সব দিয়া দিতে হলেও রাজি? পাক্কা? আল্লাহ কবুল করো। আল্লাহ বেশি নেয় না আমাদের থেকে, আল্লাহ বেশি নেয় না। আল্লাহ অল্পতে রাজি হয়ে যায়। হ্যাঁ, আপনারা বুঝবেন কিনা মানবেন কিনা আমি জানি না। এই উম্মতকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে শুধু পারায়া যাওয়ার জন্য, পারায়া যাওয়ার জন্য। পারায়া বুঝেন? আরে বুঝেন, যেমন আপনার বাড়ির সামনে দিয়ে আপনার পরিচিত লোকটা ডেলি যায়, আপনি একদিন বললেন আমার বাড়িটা তো একটু হইলেও পারায়া যেতে পারো, ঠিক না? একটু হইলো আমাদেরকে দুনিয়া আল্লাহ পাঠাইছেন পারায়া যাওয়ার জন্য। এই উম্মত জান্নাত, এই উম্মত দুনিয়া আসার উম্মত না। কেন? এটাও যুক্তি দিতেছি, কাল কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করাবে। যদি আমরা দুনিয়া না দেখা থাকি তো সাক্ষী দিব কি কইরা? কেন আমরা কিয়ামতের দিন সাক্ষী হব। সুহাদা আলান নাস, সমস্ত উম্মতের উপরে আল্লাহ আমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করাবে। বিচার কার্য যখন শুরু করবে তো এখানে বিচার কার্য চালানোর জন্য সাক্ষী লাগবে। তো আমরা সাক্ষী হিসাবে আল্লাহর পাশে দাঁড়াবো। আমরা যদি দুনিয়া না দেখি তো সাক্ষী দিব কি করে? ঠিক না? যুক্তিসঙ্গত হবে। এই জন্য আল্লাহ বলে যে দুনিয়াটা একটু পাড়ায় আসো, কালকে যদি কেউ আঙ্গুল উঠায় তো তোমাদের পা উঁচা করে দেখায় দিব, এই যে দেখো দুনিয়া পাড়ায় আসছে। এই জন্য আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে। নাইলে কোন উম্মতকে 60-70 বছর বয়স দেন নাই। সব উম্মত আমাদের চেয়ে বয়স কম। কত বেশি? কোন উম্মতের বয়সের ভিতরে কনসিডার করেন নাই। কনসিডার বুঝেন কি? মাফ করেন নাই, মাফ করেন নাই, মাফ দেন নাই। কোন উম্মতের বয়সের ভিতরে মাফ নাই। আমাদেরকে 2 বার মাফ দিছে। প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত কলম আপনার বিরুদ্ধে যাবে না। মাপ নিষ্পাপ, শিশু নিষ্পাপ হয়। 15 বছর মাপ। তারপরে আর আপনি আর আমি যতক্ষণ ঘুমাই এটাও মাপ। এটাও কি? এটাও আপনি বলবেন আমি যদি ঘুমাইলাম লম্বা, তো কোরআনে আমাদেরকে শিখাইছে 309 বছর তো আর ঘুমাইবা না। বনি ইসরাইলে 309 বছর আসহাবে কাহাব ঘুমাইছে, কলম তার বিরুদ্ধে যায় নাই। তোমরাও যদি এরকম লম্বা ঘুমাও কলম তোমাদের বিরুদ্ধে যাবে না, মাফ। সৌদি যুবরাজ কয়েকদিন আগে মারা গেছে, হয়তো 3-4 মাস হবে। 27 বছর ঘুমায়া, কত? 27 বছর ঘুমাইছে, ঠিক না? হ্যাঁ, সত্য তো? নেটে দেখছেন না? কোন ম্যাগনার হুজুর ফতোয়া দিতে পারবো না যে ও 27 বছর লেখা হয়েছে। না, মা, এই উম্মতকে আল্লাহ কনসিডার দিচ্ছেন। মা, সামান্য প্রস্তুতি তাইলেই জান্নাত। জান্নাত আপনাকে জিহ্বায় লাগাইতে পারলাম না,
রাজি জান্নাত নিতে? শুধু দুইটা কাজ করতে হবে, পারবেন? কয়টা? প্রথম একটা করতে হবে মনের থেকে, এটা ছাড়া দুটা কাজ, 24 ঘন্টায় দুটা কাজ ছিল, এই উম্মতের জন্য ছিল। রমজান চলে গেছে, এই উম্মত ইচ্ছা করলে মেঘনার মানুষ এক ঢোক পানি দিয়া জান্নাত কিনতে পারতো, এক ঢোক পানি দিয়া। কতটুক? এক ঢোক চিনেন? কতটুক? 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 এক ঢোক। রমজানে অফার ছিল, অফার। অফার বোঝেন তো? কোম্পানিওয়ালারা অফার দেয় না? মনে হয় অফারও বোঝেন না, ঠিক না? অফার দেয় না কোম্পানিওয়ালারা? রমজানে আল্লাহ অফার দিছিল উম্মতে মুহাম্মাদিকে, মেঘনা আলাদেরকে, জান্নাত নিতে চাস এক ঢোক পানি। মান ফাত্তারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন, ফালাহু ইতকু রাকাবাতিন। যে রমজানে কোন রোজাদারকে হাতে পায়ে ধইরা এক ঢোক পানি দিয়া রোজা খোলায় দিল, সে যেন নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করলো, ঠিকানা জান্নাত বানায় নিল। কিন্তু এই মজমার একজনও নাই যে রমজানে মেঘনার কাউকে হাতে পায়ে ধইরা এক ঢোক পানি দিয়া রোজা খোলায় দিছে, একজনও নাই। রমজানে অফার ছিল, রমজানে অফার ছিল 5 রাত্রে 83 বৎসরের ইবাদত। এক রাত্র কয় বৎসর? কিন্তু এটা লুকানো ছিল 5 রাত্রের ভিতরে। কয় রাত্র? 21, 23, 25, 27, 29। কিন্তু আমরা 5 রাত্র, এখানে কে যাচ্ছে আমি জানি না। 5 রাত্রের ভিতরে একটা রাত্র লুকায়িত ছিল। 83 বৎসরের ইবাদত, জান্নাত কমপ্লিট, গুনাহ মাফ। কিন্তু নেই তো নাই, আবারও ছিল একটা সুযোগ। ওটা 5 রাত্রের ভিতরে একটা লুকায়িত ছিল। কয় রাত্রের ভিতরে একটা? 5 রাত্রের ভিতরে কয়টা? এই যে জিলহজের 10 রাত্র গেল, 1 তারিখ থেকে নিয়ে চাঁদ রাত পর্যন্ত, ঈদের রাত্র পর্যন্ত, এই 10টা রাত্র পুরা এক একটা রাত্র এক একটা লাইলাতুল কদর ছিল। আল্লাহ বলে ওইখানে 5 রাত্রের ভিতরে একটা লুকায়িত ছিল, এইখানে 10 রাত্রের ভিতরে 10টা লুকায়িত ছিল। তুই কয়টা নিবি নে, একটা নিলেই যথেষ্ট। কিন্তু এটাও তো নেই, নেই নিছেন। বলেন এই 10 রাত্র উঠা একদিন, যে একদিন 10 রাত্রের ভিতরে শেষ রাত্রে উঠা, আমি হাতটা উঠায় দিয়ে এতটুক বলছি, আল্লাহ মাফ করে দে না, তাইলেই তো হইতো। কিন্তু তাও তো নেই। কয়জন নিছে? 2-1 জন। পুরা মেঘনা একজন নিলে হবে? পুরা তুলাতলির ভিতর থেকে একজনে নিলে হবে? এত মানুষের ভিতরে তো কেউ নেয় নাই। কিন্তু সহজ তো ছিল। এই জন্য চলেন আজকে প্রথম যেটা করতে হবে, তারপরে 24 ঘন্টায় 2টা কাম। প্রথম হলো আজকে সবাই আল্লাহর কাছে চলেন, মন খুইলা তওবা করবেন। কে কে করবেন দেখি? তাহলে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন, অতীত থেকে তওবা করলাম। নামাজ আর 2টা কাম 24 ঘন্টায় করতে হবে, পারবেন? আজকের থেকে কখনো নামাজ ছাড়ব না, ওয়াদা। মনে রেখেন কিন্তু, ওয়াদা। যুবক মনে রাখো, নামাজ যা চাবে জান্নাতে তা মিলবে। ওরা ভাবতেছে গান বুঝি জান্নাতে নাই, ঠিক না? 40 বছর টানা গান হবে। যে তোমাকে গান শোনাবে সে তোমার হয়ে যাবে, তোমার। এখন তো খালি শোনা যায়, ধরাও যায় না। মনে বোঝে নাই, ঠিক না? বাচ্চা তো
ধরাও যায় না, ছোঁয়াও। জান্নাতে যে তোমাকে গান শোনাবে সে তোমার। নাচ হবে, 40 বছর নাচ দেখাবে। মাঝে মাঝে তো আল্লাহই বলবে গান শুনবে, এরকম স্টেজ লাগবে, প্রথম ফেরেশতা শোনাবে। তারপরে আল্লাহ জিজ্ঞেস করবে এর চেয়ে সুন্দর, তো বলবে ধারণা নাই। আল্লাহ ডাকবে দাউদ আলাইহিস সালামকে ডাকবে, উনি শোনাবে। তারপরে বলবে এর চেয়ে সুন্দর, কয় ধারণা নাই, তো আমাদের নবীজি আয়েশা সূরা ইয়াসিন শোনাবে। তারপরে আল্লাহ জিজ্ঞেস করবে এর চেয়ে সুন্দর, কয় ধারণা নাই, তো আল্লাহ বলবে সরা পর্দা আমি নামবো, আল্লাহ সূরা আর রহমান শোনাবে। হায় হায়, ওই জান্নাত। নামাজ ছাড়বো না আজকের থেকে, পাক্কা তো? দ্বিতীয়, যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। পারবেন? কঠিন? যখনই ঘুমাইতে যাই পায়ে হাত দিয়া বলি আপনাদের, আমাদের কাছে এর চেয়ে বড় হাতিয়ার আর কিচ্ছু নাই। তওবার চেয়ে বড় হাতিয়ার কিচ্ছু নাই, মাপের চেয়ে বড় হাতিয়ার আমাদের কাছে কিচ্ছু নাই। যখনই ঘুমাইতে যাব রাত্রে আল্লাহর কাছে মাপ চায়া, সারাদিন কি করলেন এটা আমার বিষয় না, রব্বে কাবার কসম আল্লাহরও বিষয় না। আল্লাহ শুধু দেখবে কে হাত উঠায় ঘুমাইতেছে, কে মাপ চায় ঘুমাইতেছে। পারবেন? 6 মাস করে দেখেন, 6 মাস আপনি যা স্বপ্নে দেখবেন আমার বিশ্বাস শুনানোর জন্য আমাকে খুঁজবেন। হ্যাঁ, আমরা পাইতেছি। শুধু আমাদের ধর্মের না, অন্য ধর্মের মানুষও পরীক্ষামূলক করতে যায়। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত বহু জন ইসলামের ভিতরে চলে আসছে। আল্লাহ ওকে যা দেখাইছে দেখা ইসলামে ছুটে চলে আসছে। ও শুধু পরীক্ষামূলক করছে, পরীক্ষামূলক। এই জন্য আপনাদের কাছে 24 ঘন্টায় 2টা কাম, একটা হলো 5 ওয়াক্ত, দ্বিতীয় যখনই ঘুমাইতে যাব তখনই আল্লাহর কাছে মাপ চাবো। আমি মাপ বললাম, তওবা বললাম না, শুধু মাপ চাবো। এতটুক বলে ঘুমাইলে হবে, আল্লাহ আমি মাপ চায় ঘুমাইলাম। পারবে? সত্য? হ্যাঁ। তৃতীয় আরেকটা জিনিস আছে, একটা তো নামাজের দ্বারা কমপ্লিট হয়ে যাবে, মসজিদের সম্পর্ক নামাজের দ্বারা কমপ্লিট। আরেকটা সম্পর্ক বাড়াইয়া দিতে হবে, সেটা হলো এই ধরনের যতগুলা প্রতিষ্ঠান আপনাদের এলাকায় আছে, বলে যা পূর্ণ করার দরকার ছিল তা তো আরাফার দিনে কমপ্লিট করে দিলাম। কমপ্লিট হওয়ার পরে আর আপনার থাকার প্রয়োজন না হয়েছিল আলিয়াউমা আকমামতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। এটার ভিতরে একটা চিঠি ছিল যে আপনার মিশন পুরা, এখন আর থাকার প্রয়োজন নাই, চলে আসেন। এটার ভিতরও ঘোষণা ছিল মিশন পুরা, নাইলে দিন কমপ্লিট করলেন কেন? এটাও চিঠি ছিল। জানি না কুমিল্লার মানুষ বুঝতেছে কিনা। আরে বুঝতেছেন? বিদায় আমরা যাত্রী, পরিসমাপ্তি কখন ঘটবে জানি না, কাউকে জানতেও দিবে না আর কাউকে জানাবেও না। না জানতে দিবে না জানাবে, বলবেন টেকনোলজির যুগ। না 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 না, দুনিয়া যতই টেকনোলজি সমৃদ্ধ হোক, এটা আল্লাহ কোনো দিন বিজ্ঞানকে জানতে দিবে না। হ্যাঁ, এটা আল্লাহর পার্সোনালিটি, কাউকে জানতে দিবে না। বিদায় আমরা যখন যাত্রী আর চিরদিন যখন ওইখানে থাকবো, আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবো, মৌত কোনোদিন আসবে না। না দোজখওয়ালাদের আসবে, না জান্নাতওয়ালাদের আসবে, মৌত কারো আসবে না। এই জন্য কোরআনও বলে
ইল্লা মাউতাতানাল উলা, একটা মৌতই হবে, আর মৌত হবে না। বিদায় জানা উচিত আল্লাহর কাছে আমরা কিসে পরিচিত হব, কি দ্বারা পরিচিত হব। কিন্তু একটা প্রশ্ন, আল্লাহর কাছে পরিচিত হইলে লাভ হবে কি? যদি পরিচিত হইলে লাভ হবে কি? আল্লাহ বলে আমার মেহমান খানার মেহমান বানাবো। মেহমান খানা চিনেন? হ্যাঁ, কুমিল্লায় মনে হয় নতুন জামাই নতুন শ্বশুর বাড়ি বেড়ায় টেড়ায় না, ঠিক না? বেড়ায় না মনে হয়, কুমিল্লার এই নিয়ম নাই মনে হয়, ঠিক না? আরে না, আপনারা বেড়াইছেন? হ্যাঁ, নতুন জামাই নতুন শ্বশুর বাড়ি বেড়াইতে গেলে কাম কি জানেন? কি কাম? কি কাম? আরে বলেন না, দুর্মিয়া এটাও জানে না। খালি ওই লোক, শুনেন আমার কাছ থেকে শুনেন, শুধু খাওন আর ঘুমান, আরেকটা আছে ফুর্তিকরণ। খাইবো আর ঘুমাইবো আর কি করব? ফুর্তি বোঝেন? ফুর্তি, আনন্দ, ফুর্তি করব, ঠিক না? খাইবো আর না, খাওয়ার চিন্তা, কোত্থেকে খাওয়া নাইবো এই কোনো চিন্তা নাই, কোন খাটে ঘুমাইবো এই চিন্তাও নাই, ঠিক না? হ্যাঁ, খাবে আর ঘুমাবে আর কি করবে? কি করবে? কি করবে? ফুর্তি বোঝেন? হায় হায় হায়, খালি দুইজনে মিল্লা ফুর্তি, ঠিক না? যারা পুরান হয়ে গেছে, এগো স্মরণ তাজা হয়ে গেছে, মনের ভিতরে এখন খালি ভাব আসতেছে, হায় আবার যদি নতুন হইতে পারতাম, ঠিক না? কি যারা পুরান হয়ে গেছে, ওই কথা মনে উঠলে কি মনে হয়? না মনে হয় উনি বোঝে নাই। কি বুঝছেন কিছু? আবার নতুন হইতে মনে চায়, ঠিক না? আল্লাহর মেহমান খানায় তিনটা জিনিস আছে। কয়টা? তিনটা। খাইবো, পড়বো আর ফুর্তি করব। আল্লাহর জান্নাতে ঘুম নাই। কি নাই? ঘুম নাই জান্নাতে। এরা ভাবতেছে না ঘুমাইলে তো পাগল হয়ে যাবো, ঠিক না? হ্যাঁ, ওইখানে সিস্টেমই এরকম, পাগল হবেন না। কেননা ঘুম মৌতের এক প্রকার, এই জন্যই তো আমরা ঘুমানোর সময় দোয়া পড়ি, আমুতু, মরতে চললাম। এটা ঘুমের একটা প্রকার। এই জন্য জান্নাতে মৌত নাই, মৌতের প্রকারও নাই, ঘুম নাই। সারাদিন খাবে আর কি করবে? দুর্মিয়া আরেকটা আছে, খাবে, পড়বে আর কি করবে? এই জন্য ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। কয়বার? কয়বার? হয় হয়, এই দুনিয়ার কাপড় না। হ্যাঁ, নূরের থেকে সুতা, ওটার থেকে কাপড় শিলাবে আল্লাহ কুদরত দিয়া, কোনো দর্জি না। ডিজাইন আল্লাহ নিজে করবে কুদরত দিয়া। এই ডিজাইন কে করছে? হ্যাঁ, হ্যাঁ, হায় হায় হায়, এরকম কাপড়ের ডিজাইনও করবে আল্লাহ। ডেলি কমসে কম 70 বার কাপড় চেঞ্জ করবে। এরা ভাবতেছে তাইলে তো ব্যবহৃত কাপড় রাখার জন্য অনেক আলমারি লাগবে, ঠিক না? ঠিক না? জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নাই। জান্নাতে হলো ওয়ান ডে ইউজ, একদিন শুধু ব্যবহার করবে। ওয়ান ডেও না, একবার ইউজ, ওয়ান টাইম, একবার ব্যবহার করবে। কালকে আবার নতুন 70 সেট পাঠাবে, আগেরটা বিলুপ্ত। মা বোনরা পড়বে ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। লেহেঙ্গা চিনেন? লেহেঙ্গা
এটাও তো মনে হয় চিনে না, বিয়া শাদী করে নাই, করতে লেহেঙ্গা চিনবো? চিনেন লেহেঙ্গা? চিনেন? হ্যাঁ চিনেন? কুমিল্লা পাওয়া যায়? কয় টাকা দাম? 10, 15, 20, 30। হ্যাঁ সবচেয়ে দামি কোন? কত? হ্যাঁ 1 লাখ টাকা। দূর মিয়া, আমি একবার কিনতে গেছিলাম এক জায়গায়, কয় সবচেয়ে কম দাম হলো 10 লাখ। দেশের বাইরে লেহেঙ্গা দেখা মনে লাগছিল যে দেখি দিয়া একটা পড়ায়া আবার নতুন বানাইতে পারি কিনা। হ্যাঁ যখন দোকানে ঢুকছি তো বলতেছে সবচেয়ে কম দাম এটা হলো 10 লাখ বাংলাদেশি টাকা। বাস শুনতে দেরি, আমি হইতে দেরি হয় নাই, বাস না দেখাই বাইগা গেছি দোকান থেকে। যে আবার যদি হাতে ধরার বিল চায় তাহলে তো বিপদ। ওই লেহেঙ্গা পড়বে, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে, 120 ফিট লম্বা হবে লেহেঙ্গাটাও, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। জান্নাতের দুনিয়ার মা বোনদের কথা পরে বলতেছি, জান্নাতের নারী আল্লাহ বানাবে হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া। মুস্ক চিনেন? হায় আমার জাতি তো মুস্ক চিনে না। কোমর পর্যন্ত বানাবে আম্বর দিয়া, কাত পর্যন্ত বানাবে পিওর কাঁচা জাফরান দিয়া। নেটে যায় স্পেনে দেখো কাঁচা জাফরান কিরকম দেখা যায়, মালকে মাল ক্ষেত লাগানো আছে। আমি 2008-এ দেখা আসছি, এখনো আমার জিব্বায় পানি পড়ে। ওই ক্ষেতে দাঁড়ায় ভাবছিলাম কোমর থেকে কাত পর্যন্ত এই কাঁচা জাফরান দিয়া বানাবে। হয় ওর বুকে মাথা রাখলে জানি কেমন মজা হবে। যদি মৌত চলে আসতো তখন অনেক ভালো হতো। ভাবতে ছিলাম, ভাবতে চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা। এইখানে ডিজিটাল মিটার লাগানো থাকবে, কতটুক ভালোবাসে দেখা যাবে। দুনিয়ার মতো ছলনা না, ছলনা বোঝো? আরে ছলনাও বোঝে না এরা। কি যুবক বোঝো ছলনা? ছলনা মানে কি? প্রতারণা। কি ফুলও নিল, খাইও গেল, পার্সেলও নিল, বাড়ির চাই আমার একটা জুতা পাঠায় দিল, ঠিক না? এটার নামই প্রতারণা। দেখবা এখানে ভালোবাসা কতটুক, 100-র নিচে হবে না, উপরে হবে। হাসি দিলে তুমি 30 বছর হুশ উড়া যাবে, শুধু তাকায়া থাকবে লাড্ডু হইয়া। লাড্ডু চিনো? আবার খাওয়ার লাড্ডু না কিন্তু, এটা উর্দুতে বলে লাড্ডু। হুশ হারায় গেলে যে এক দৃষ্টিতে তাকায় থাকে, উর্দুতে বলে লাড্ডু হয়ে গেছে, লাড্ডু। বোকা তাকাই আছে, 30 বছর গালে চিমটি দিয়ে হুশে আনবে, বলবে খালি হাসি আর কাহিনী নাই, মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না। আরবিতে বলবে আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে তোর জন্য আকর্ষণের আর কিচ্ছু নাই, খালি হাসি। আল্লাহর রাসূল বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস, পাও দুটা খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। ও যুবক যদি এতটুক খুলা দেয় তো কি অবস্থা হবে? মনে হয় বোঝে না। কোন পর্যন্ত দেখাইলাম? আটটু উপরে যদি খুলা দেয় তো তোমার কি অবস্থা হবে? এরকম সুন্দরী। আল্লাহ রসুল বলছে লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এইবার জিগায় আমি কুমিল্লার যুবক করে, ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে?
ওরা মনে হয় দিব না, বুজুর্গ হয়ে যাইব, ঠিক না? এই হুজুর করে দেখো, ওই ভিতরে আছে বড় বড় হুজুর, আইলে দেখবা করে 40 বছর ঠোঁট ছাড়বো না, দৌড়া বয়ে থাকবো। 40 সেকেন্ড মনে হবে, 40 সেকেন্ড গালে চিমটি দিয়া বলবে খালি ঠোঁট আর কিছু নাই। কোরআনে আছে আর কি আছে, কাওয়াই বা আতরা বা তর্জমা করবো না, হুজুররা বুঝলে বুঝুক, না বুঝলে না বুঝুক। হায় হায় হায়। আর ওরা মনে হয় চুমা দিব না, ঠিক না? কি পাইলে কি কও? সারা দিনে 20 বার মোবাইল টাচ করে চুমা দেয়, ওরা বুঝি পাইলে দিব না, ঠিক না? সারা দিনে তো এটি 20-25 বার মোবাইল টাচ করে চুমা দেয়। দিগাম 3টা-4টা মিলা দেখতে থাকে। কি অর্থকি নর্তকী, গায়িকা, সাইকা, নায়িকা, ঠিক না? মডেল সডেল, ঠিক না? একটার একটারে খোঁচা দেয়। দেখছস শব্দটা কই ফেলমু, বলমু? বলেন। একটার একটারে কয় দেখছস মালটা কি, বাস সাথে সাথে গরম। ঠান্ডা হইব কেমনে? তো চুমা দিয়া ঠান্ডা হয়, মোবাইলের টাচ করে চুমা দিয়া ঠান্ডা হয়। ওরা বুঝি ঠোঁট পাইলে ছেড়া দিব, ঠিক না? হ্যাঁ, আল্লাহর কাছে পরিচিত হইলে এই লাভ হবে। জান্নাত কোন বাড়ি রূপে দিবে না আল্লাহ, জান্নাত তো দিবে রাজত্ব রূপে। জান্নাত কোন প্লট রূপে দিবে না, জান্নাত তো দিবে বাড়ি রূপে। জান্নাত তো কোনো থানা জেলা রূপে দিবে না, জান্নাত তো দিবে রাজত্ব রূপে। কোরআন তো বলে মুলকান কাবীরা, বড় রাজত্ব রূপে দিবে। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি পরিধি কতটুকু হবে, তো আল্লাহ তো বলতেছে আশার আমসালিদ দুনিয়া, এই দুনিয়ার কমসে কম 10 গুণ বড় হবে। যুবক বোঝো বোঝো বোঝো, 60-70 বৎসরের জীবন বোঝো, ভালো মতে বোঝো, নাইলে আফসোস করতে হবে। ওই দিন আফসোসে কোনো কাজে দিবে না। হয় দেওয়ালে মাথা মারবে, এটাও সত্য, কিন্তু কোনো কাজে দিবে না। নাইলে কোরআন বলতো না ইয়া লাইতানি মা কদ্দামতু লি হায়াতি, চিৎকার দিবে চিৎকার, পুরা দুজক ফাটায়া ফেলবে একজনের চিৎকার। আর বলতো যদি একটু আগে পাঠাইতাম, শুনছি তো কিন্তু একটুও তো করি নাই, একটুও তো আগে পাঠাই নাই। জান্নাত তো দিবে আল্লাহ রাজত্ব হিসাবে, মেহমান খানা দিবে, মেহমান খানা, যেখানে শুধু খাওন আর পড়ন আর কি 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 ফুর্তি। আজকে কি বার গেল? শুক্রবার। প্রত্যেক শুক্রবারে ফুর্তি হবে, আল্লাহ দাওয়াত খাওয়াবে। কে? আল্লাহ। কে? আল্লাহ। সারাদিন আল্লাহর ওইখানে পার্টি হবে, পার্টি প্রতি শুক্রবারে। প্রথম তো যাবে, সুগ্রানের বৃষ্টি হবে, তারপরে আল্লাহ খাওয়াবে, তারপরে আল্লাহ গিফট দিবে। হয় আল্লাহ খাওয়ার পরে বিশেষ পোশাক পরাবে, নারী আলাদা পুরুষ আলাদা, তারপরে আল্লাহ গিফট দিবে। যখন ফিরে আসতে থাকবে তখন আল্লাহ কুদরতি হাতে গ্লাস নেবে। কোরআন বলে সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, এক বিশেষ পানীয় আল্লাহ প্রত্যেককে কুদরতি হাতে ঠোঁটে লাগায় পান করায় দিবে। ওয়ায়ুহাদিরুহু মুহাদারা, আল্লাহ সবার সাথে কথা বলবে। তারপরে বাহির হয়ে ছবির বাজারে যাবে। সারাটা জীবন একজনের কাছে কাটায়া দিলে কি হবে?
এখনো মাঝে মাঝে বলে তুমি তো পুরানটাই, ঠিক না? হ্যাঁ, মনে হয় বোঝেন না। কি বুঝছেন? আপনিও তো কন তুমি তো পুরানটাই, ঠিক না? কি একজন আরেকজনে বলে না? জান্নাতে আল্লাহ বলার সুযোগ দিবে না, প্রতি সপ্তাহে চেহারা চেঞ্জ হবে, প্রতি সপ্তাহে রূপ কোটি গুণ বাড়বে। কারণ নিয়মই হলো আল্লাহকে দেখতে দেরি, ইসদাদা হুসনা ওয়া জামালা। আল্লাহকে দেখতে দেরি, রূপ বাড়তে দেরি হবে না, কোটি গুণ বেড়ে যাবে, চেহারা চেঞ্জ হয়ে যাবে। তারপরে যাবে, এখন যদি কেউ প্রশ্ন করে চেহারা চেঞ্জ হইলে একজন আরেকজনের চিনব কি কইরা, কে কাটটা লইয়া আবার জান্নাতে যে বগা, ঠিক না? কি প্রশ্ন আসে না? আসে না? না মনে হয় আসে না। আপনাকে চেহারা চুয়ারা দেখলে মনে হয় না? হ্যাঁ, এই জন্যই তো দুনিয়াতে ব্লুটুথ আর শেয়ার হিট দিছেন। ওদিকে চেঞ্জ হবে, এদিকে ছবি চলে আসবে, এদিকে চেঞ্জ হবে, ছবি ওইদিকে চলে যাবে। হ্যাঁ, সুপার মার্কেট থেকে বাহির হয়ে দুইজনের আঙ্গুল ধরে চলে যাবে। জান্নাতে যাওয়ার পরে মন্ত্রী পরিষদ, জান্নাতের খাদেমরা, হুরেরা জিজ্ঞাসা করবে এত সুন্দর হইলেন কি কইরা? তো হাসবে আর বলবে জুরনা রব্বানা ফাজদাদা হুসনা ওয়া জামালা। আজকে আল্লাহর ওইখানে পার্টি ছিল, পার্টি, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, আমাদের রূপ বেড়া যাবে। দুনিয়ার মা বোনদেরকে দেখা হুরেরা পর্যন্ত দাঁতের নিচে আঙ্গুল নিয়ে চাবাইতে থাকবে, এত সুন্দর। এই জন্য আমি মাঝে মাঝে বলি, আমি যদি পারতাম কুমিল্লার মা বোনরে যদি দেখাইতে পারতাম জান্নাতে হাঁটবে কেমনে আর হাঁটলে কি হবে। দুনিয়ার নারী যখন জান্নাতে যাবে, মা বোনরা যখন হাঁটবে, প্রত্যেক কদম থেকে 1,00,000 কালারের আলো জান্নাতে ছিটকায় ছিটকায় পড়তে থাকবে। একটা উদাহরণ দিব, যেমন 31st নাইটে কুমিল্লায় যুবকরা ওইখানে চলে যায়, কোনখানে? বেরিবাদে, বেরিবাদে চিনেন নদী, তার নামটা জানি কি, গোমতীর পারে চলে যায়, ঠিক না? ড্যাগ ডুগ নিয়া তারপরে ছাড়ে বাতি, উপরে বুম ছাড়ে আর নিচে শত কালার হয়ে পড়তে থাকে, ঠিক না? সত্য তো? জান্নাতের মহিলারা যখন, দুনিয়ার মা বোন যখন জান্নাতে হাঁটবে, তার প্রত্যেক কদম থেকে এরকম 1,00,000 আলো জান্নাতে ছিটকায় ছিটকায় পড়তে থাকবে। জান্নাতে সবাই চিনবে রানী হাঁটতেছে। হায় হায়, আরেকটা বলবো না, দিলে লাগবো না মনে হয়, বলবো। দুইজনে মিলা যখন খাটে পাশ পরিবর্তন করবে, তো খাটের থেকে এমন মিউজিক বাহির হবে, মিউজিক, মিউজিক চিনেন কি? আরে কন্যা কইলেন তো চিনেন, গান বাজনা না মেয়া, বাদ্য, এরকম বাদ্য বাহির হবে, বাদ্যযন্ত্রের আওয়াজ এরকম বাহির হবে, নিচের জান্নাতীরা ছুটা চলে আসবে, জিজ্ঞাসা করবে উপরে কি অনুষ্ঠান? ফেরেশতারা বলবে অনুষ্ঠান ফনুষ্ঠান কিচ্ছু না। বলে এই আওয়াজ তাইলে কিসের? বলে দুইজনে বিনা খাটে পাশ পরিবর্তন করতেছে। বাঙ্গা বললাম না, মনে হয় বোঝেন নাই। করতে বুঝবেন, ফিডার তো খান, ঠিক না? হ্যাঁ, আরে বোঝে বোঝে, যারা গুগল চালায় ওরা বুঝি বোঝে না, ঠিক না? ইন্টারনেট চালায় ওরা বুঝি বোঝে না, ঠিক না? বাপদুরা বইছে এরকম যে একবারে নিষ্পাপ মাসুম, ফিডার খায়, কিচ্ছু বোঝে না। হিরে খাটের থেকে পাশ পরিবর্তন করবে। তা আমি বুঝাইতেছিলাম, আল্লাহর কাছে পরিচিত হলে মিলবে কি? মিলবে মেহমান খানা। এই বিল্ডিং, জান্নাতের প্রত্যেক বিল্ডিং হবে 1 ইট সোনার 1 ইট রূপার।
প্রত্যেক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। এরা ভাবতেছে ছাদে যাইব কেমনে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, লিফট চোখের পলকে ছাদে নামায় দিবে। সুপার লিফট অ্যাক্সেলেটার লাগানো আছে। শুধু একটা দুইটা বিল্ডিং হবে না, হয় এক জান্নাতির বিল্ডিং যদি গণা হয়, সারা দুনিয়ার সমস্ত বিল্ডিং গণলেও এর চেয়ে কোটি গুণ বেশি বিল্ডিং হবে প্রত্যেক জান্নাতির জান্নাতে। আবার এই এলোমেলো বিল্ডিং হবে না, সোসাইটি রূপে হবে, সোসাইটি রূপে। উদাহরণ দিব, রোজার একটা সোসাইটি হবে যেটাকে রোজাদারদের জন্য রোজা রাখছে, প্রত্যেক বছরের রোজায় ওইখানে বিল্ডিং তৈরি হয়েছে, একটা আলাদা সোসাইটি হবে জান্নাতের ভিতরে। ওটার গেটের লেখা থাকবে রাইয়ান। ওই সোসাইটির ভিতরে ঢুকবে। নামাজের আলাদা সোসাইটি, হজের আলাদা সোসাইটি। এরকম প্রত্যেক ইবাদতের সারা দিন যা করতেছি, যা করব, প্রত্যেকটা উপরে যে সোসাইটি রূপ নিতেছে। কোটি কোটি সোসাইটি হবে দুনিয়ার এই সোসাইটি। চলেন শোনায় দেই, হাফেজদের একটা সোসাইটি হবে, হাফেজদের। ইন্না ফিল জান্নাতি লানাহরা, যেমন গোমতী নদীর পার জান্নাত একটা লেক আছে যার নাম রাইয়ান। ওইখানে হাফেজদের জন্য একটা শহর হবে, মিম মাদিনাতিম মিম মারজান, মারজান পাথর দিয়ে আল্লাহ বানায় দিবে। বাগান বাড়ি, বাগান বাড়ি। ওয়ালাহু সাবঈনা আলফা বাবান, ৭০,০০০ গেট হবে। আলা কুল্লি বাবিন সাবঈনা আলফা মালাইকাতান, প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা হবে। হাফেজ যখন ঢুকবে তো প্রত্যেক গেটের ফেরেশতা তাকে সালাম দিবে, সেলুট করবে। শুধু সেলুট করবে না, প্রটোকল দিবে, গার্ড অব অনার দিবে। শুধু এখানেই শেষ না, ৭০,০০০ ফেরেশতা তাকে উপটোকন দিবে আর বলবে হাদা কিরামাতান লিল কোরআন, কোরআনকে সিনায় ধারণ করার কারণে তোমাকে এই পুরস্কার। এরকম প্রত্যেক গেটে গার্ড অব অনার দিতে 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 শেষ গেট যখন অতিক্রম করবে তো ৪৯০ কোটির ফেরেশতার সালাম এবং গার্ড অব অনার কমপ্লিট হবে। তারপরে ঢুকবে নিজের ওই বাগান বাড়িতে। পুরস্কার যেটা দিবে ওটা ফেরেশতারা নিয়ে ওইখানে সাজাবে। শুধু তাকে দিবে না, মা বাবা যখন ঘুরতে যাবে তার এই বাংলায়, এই বাগান বাড়িতে, তো ফেরেশতারা পিতাকে পিতৃত্বের, মাকে মাতৃত্বের পুরস্কার দিবে প্রথম গার্ড অব অনার দিয়া। মাকে বলবে তোকে সালাম, তুই এরকম সন্তানকে পেটে রাখছিস, তোকে সালাম না কইরা পারলাম না। শুধু সালাম দিবে না, পুরস্কারও দিবে, মাকে দিবে, বাবাকে দিবে। ওই জান্নাত মিলবে যদি আল্লাহর কাছে পরিচয় মিলে। আমরাও তো নবী চিনি নাই, চিনলে আমরাও নাচতাম। হ্যাঁ, যেমন আল্লাহ রসুল আরশে যাওয়ার পরে বলছিলেন আনতা রব্বুল করিম আনা নবিয়্যুর রহিম, আপনি আগে রব্বে করিম, আমি নবী রহিম, পিছে আমি, পিছে নবী রহিম। কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম, শুরুতে আপনি, শেষে আমি, উম্মত জাহান্নামে চলে যাবে, আমি মনকে বুঝাবো তো বুঝাবো কি করে? আল্লাহ বলতেছে কাসসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামতকে আমি দুই ভাগে ভাগ করছি। আমি জানি কিয়ামতের মাঠে আপনি একা হবেন, আর ১৬ লক্ষ নবী রসুলদের ভিতরে কাউকে পাওয়া যাবে না যে উম্মতের নাম নিবে। মা বাবার নামই নিবে না, উম্মতের নাম কোত্থেকে নিবে? ছেলে সন্তানের নামই নিবে না, উম্মতের নাম নিবে কোত্থেকা? স্ত্রী পুত্রের নামই নিবে না, উম্মতের নাম নিবে কোত্থেকা?
কিয়ামতের মাঠে শুধু আপনি চিৎকার দিবেন উম্মতি উম্মতি। এই জন্য আমি কিয়ামতকে দুই ভাগে ভাগ করছি। আনতা তাকুল উম্মতি, আপনি বলবেন উম্মতি, আমি বলবো রহমতি। আমার 99 রহমত রাখা আছে। আমি আপনাকে বলবো সাউতা, আপনি চাইতে থাকেন আমি দিতে থাকবো। সাফি তুসাফা, আপনি সুপারিশ করতে থাকেন আমি মঞ্জুর করতে থাকবো। চিন্তা করেন না, কিয়ামতের মাঠ আপনার আর আমার। কিন্তু প্রশ্ন হইল মেঘনার মানুষ প্রস্তুতি কতটুকু? আমাদের জন্ম তো জান্নাতের জন্য, এই দুনিয়ার জন্য না। 60-70 বৎসর, 15 বৎসর তো প্রাপ্ত বয়স্ক হইতে হইতেই কেটে গেছে, ঠিক না? কি 15 বৎসর প্রাপ্ত বয়স্ক হইতে হইতেই কেটে গেছে। বাকি রইল কতটুকু? 24 ঘন্টার 4 ভাগের 1 ভাগ তো ঘুমের ভিতরেই কেটে গেছে। আর রইল কতটুকু? এর ভিতরে পেশাব পায়খানার ভিতরে তো আরো লম্বা সময় চলে গেল, ঠিক না? হিসাব করলে দেখা যাবে অতি অল্প সময় আমাদের হাতে থেকে যাবে। এতটুক সময় দিছেন প্রস্তুতির জন্য। কেন আল্লাহ সদিচ্ছা আমাকে মুসলমানের ঘরে পাঠাইলেন? ইচ্ছাটা কার? পছন্দটা কার? ভালোবাসাটা কার? স্নেহটা কার? মায়াটা কার? আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না। 40 নেকি মিলবে, 40 নেকি। হতে পারে একবার আল্লাহ বলা যদি কবুল হলো, তাহলে একবার আল্লাহ বলা দ্বারা আপনি জান্নাতে চলে যাবেন। আপনি জানেন না আল্লাহ কার নাম? কার নাম? আল্লাহ নামটা কার? আল্লাহর নাম কি? আরে বলেন না। আল্লাহর নাম আল্লাহ। কে রাখছে? নিজে রাখছে। এটার ভিতরে ওয়েট আছে, ওয়েট, ওজন। সমগ্র সৃষ্টি দিয়েও এক আল্লাহ বলার ওজন সম্ভব না। সমস্ত সৃষ্টি তো মখলুক, আল্লাহ তো নিচে খালে। ওলামা মনে হয় মানতে চায় না আমার কথা। আল্লাহ কি? আল্লাহ সমগ্র সৃষ্টি। তাহলে মখলুক দিয়ে কি খালেককে ওজন করা যায়? আল্লাহ শব্দ দিয়ে কাউকে ওজন করা যাবে না। আপনাকে পছন্দ করে মুসলমানের ঘরে কে পাঠাইছে? উম্মতে মুহাম্মদী কে বানাইছে? হায় হায়, আমরা উম্মতে মুহাম্মদী, আমরা নবী চিনি না আসলে। যদি চিনতাম, হায় হায়। যাকে আল্লাহ সদ ইচ্ছায় দুটা জিনিস দিছেন, সদ ইচ্ছায় যাকে মুসলমানের ঘরে জন্ম দিছেন। মুসলমানের ঘরে কিন্তু আমরা আমাদের ইচ্ছায় আসি না। কি আমাদের ইচ্ছায়? কার ইচ্ছায়? যাকে আল্লাহ সদ ইচ্ছায় মুসলমানের ঘরে জন্ম দিছেন, আর যাকে আল্লাহ সদ ইচ্ছায় উম্মতে মুহাম্মদী বানাইছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আমাদেরকে কে বানাইছেন? সেই কথা মনে প্রাণে বিশ্বাস করতে পারে যে আমার গন্তব্য জান্নাত। গন্তব্য কোথায়? জান্নাত। কিন্তু সৎ ইচ্ছায় মুসলমানের ঘরে পাঠাইছেন। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, কথা লম্বা হবে না। কেননা স্বাস্থ্যগত অবস্থা লম্বা কথা বলার মতো না। কিন্তু ওয়াদা দিছি, এই জন্য চলে আসছি। আর বিশ্বাস করি যদি মনোযোগ দিয়ে শুনেন তো অল্প কথাই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। তো যাকে আল্লাহ সদ ইচ্ছায় মুসলমানের ঘরে পাঠাইছেন আর উম্মতে মুহাম্মদী বানাইছেন, সেই কথা বিশ্বাস করতে পারে মনে প্রাণে যে আমার গন্তব্য কোথায়? জান্নাত। এই জন্য কিতাবে পাওয়া যায় আল্লাহর রসুল নিজেও বলেন, আল জান্নাতু খুলিকাত লি,
আল্লাহ রসুল বলেন জান্নাত আমার জন্য আর আমার উম্মতের জন্য আল্লাহ বানাইছে। একটা যুক্তি দিলেও বুঝে আসবে। জান্নাতে যাবে 120 কাতার, কত? 80 কাতারই আমরা হব। 120 কাতারের ভিতর থেকে 80 কাতার কারা? এক নবীর উম্মত হবে কয় কাতার? আর নবী কতজন বাকি? আরো 1.25 লক্ষ বাকি। 1.25 লক্ষকে দিবেন মাত্র 40 কাতার। তাহলে বোঝা গেল জান্নাতটা আমাদের জন্য। আরেকটা যুক্তি নিবেন, কেউ যদি কোনো একটা অট্টালিকা বাড়ি কোনো কন্ট্রাক্টরকে বানাইতে দেয়, ঠিকাদারকে, বাড়ি যখন কমপ্লিট হয়ে যায় তো ঠিকাদারের সর্বশেষ কাজ হলো বাড়ির মালিককে বাড়িটা বুঝায় দেওয়া, ঠিক না? যে নকশা মতো হলো কিনা, ডিজাইন মতো হলো কিনা। কেননা চাবি নিয়ে নেওয়ার পরে আর কোনো অভিযোগ চলবে না, ঠিক না? কি মনে হয় বোঝেন না? ঠিকাদারের কাছ থেকে চাবি নিয়ে নেওয়ার পরে কোনো অভিযোগ। আমাদের নবীজিকে আল্লাহ শুধু জান্নাত নিয়ে দেখাইছেন, আর পুরো নবীকে জান্নাত দেখায়। এটাই প্রমাণ করে যে জান্নাত আমাদের জন্য। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, ওই জান্নাত পাওয়ার জন্য আমরা প্রস্তুত কতটুকু? ওই জান্নাত পাওয়ার জন্য আমরা প্রস্তুত কতটুকু? দুনিয়ার যেখানেই থাকি এটা কোনো বিষয় না। বিষয় হলো ওই দুটা যেটা বললাম। দুনিয়ার যেই কোনো জায়গায় আল্লাহ কাউকে মুসলমানের ঘরে জন্ম দিলেন আর উম্মতে মুহাম্মদী নিজ ইচ্ছায় বানাইলেন, সে মনে প্রাণে এটা বিশ্বাস করতে পারে যে আমার জন্য, আমাকে আল্লাহ জান্নাতের জন্য তৈরি করেছেন, জান্নাত আমার জন্য। কিন্তু প্রশ্ন হলো আমি প্রস্তুত কতটুকু? আপনি কোথায় থাকেন এটা আল্লাহ দেখবে না, কোথায় বসবাস করেন এটা আল্লাহ দেখবে না, কার দুনিয়াতে অবস্থান কতটুকু এটা আল্লাহ দেখবে না। আল্লাহ দেখবে একে আমি জান্নাতের জন্য তৈরি করলাম, সে জান্নাতের জন্য প্রস্তুতি নিল কতটুকু। শুধু প্রস্তুতিটা দেখবেন, আর কিচ্ছু দেখবেন না। মেঘনার মানুষ, আপনি মেঘনা থাকেন এটা আল্লাহ দেখবে না। মেঘনা বলতেই মানুষ বুঝে মেঘনা নদী। আপনারা নদীর পেটের ভিতরেই আছেন, ঠিক না? মেঘনা বলতে বাংলাদেশের মানুষ কি বোঝে? নদী। আপনি নদীতে থাকেন তাতে কিছু আসে যায় না। কেউ গুলশানে থাকে তাতেও কিছু আসে যায় না, কেউ বনানীতে থাকে তাতেও কিছু আসে যায় না। আল্লাহর এটা দেখার বিষয় না যে কে গুলশানে থাকে, কে বনানী থাকে, কে মিন্টু রোডে থাকে, কে মন্ত্রী পাড়ায় থাকে। আল্লাহর এটা দেখার বিষয় না। আল্লাহর দেখার বিষয় হলো যে আমি মুসলমানের ঘরে পাঠাইলাম, উম্মতে মুহাম্মদী বানাইলাম, জান্নাত ওকে দিতে চাইলাম। এলে আল্লাহ কোরআনে কেন ঘোষণা দিবে আমি কিনতে চাই? মিনাল মুমিনিনা